হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ফার্স্টেই ভাবছি যে আমার হাতে এটা কি আছে এবং কি খেতে খেতে আমি ব্লগটাকে স্টার্ট করছি। এটা কোনো ব্লগ না, এটা একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এই যেটা আমার হাতে এখন দেখছো, এই ভিডিওগুলো অলরেডি আমার শুট করা হয়ে গেছে। এটা যেটা আছে না থাক, এখন আমি কিছু বলবো না। তোমাদের সাথে ইজি তিনটে, মানে এখন যেহেতু গরমকাল পড়েই গেছে, তাই আমাদের সবসময় কোল্ড ড্রিঙ্কস খেতে ভালো লাগে না। একটু ডিফারেন্স কিছু যদি আমরা বানিয়ে খাই বাড়িতে, তাহলে কিন্তু টেস্টটাও আলাদা লাগে, ভালো লাগে। তো তিনটে আমি খুব ইজি চট জলদি ড্রিঙ্কস তোমাদের সাথে বানিয়ে দেখাবো। একটা হচ্ছে বেদানা দিয়ে, একটা হচ্ছে তরমুজ দিয়ে, আরেকটা যেটা আমি খাচ্ছি লেবু দিয়ে, পাতি লেবু। সো চলো তিনটে ইজি ড্রিঙ্কস এর রেসিপি তো বলে, যাই হোক কিভাবে বানাচ্ছি, কি কি করছি সবটা তোমরা দেখে নাও। এই ছোট্ট ভিডিওটা আই থিঙ্ক তোমাদের একটু হলেও হেল্প করবে, বিকজ এখন প্রচন্ড গরম পড়ে গেছে আর এই গরমে আমরা বেশি বেশি করে ফল খাবো এবং জল খাবো। তো দুটো জিনিস যদি একসাথে পাওয়া যায়, মানে যে ড্রিঙ্কসটার মধ্যে ফলও থাকবে প্লাস জলও থাকবে, তাহলে সো চলো নিজের মতো করে তিনটে ড্রিঙ্কস আমি তোমাদের সাথে বানাবো, শেয়ার করবো। আমার অলরেডি বানানো হয়ে গেছে, ভিডিও শুট হয়ে গেছে, এই জন্যই আমি এখন এটা খাচ্ছি। ঠিক আছে, দুর্দান্ত। এটা কি সেটা দেখার জন্য বা সেটা জানার জন্য তোমাদেরকে এই পুরো ভিডিওটা দেখতে হবে। সো চলো তিনটে সুন্দর সুন্দর ড্রিঙ্কস এর রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টে যে ড্রিঙ্কসটা বানাবো সেটা হচ্ছে ওয়াটারমেলন তরমুজ দিয়ে। সবার ফার্স্টে আমি বীজটাকে কিন্তু মোটামুটি ছাড়িয়ে রেখেছি ওয়াটারমেলনের থেকে। ঠিক আছে, এবার একটা মিক্সচারে আমি ওয়াটারমেলনের টুকরোগুলোকে বা তরমুজের টুকরোগুলোকে দিয়ে দেবো এবং মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। সো জুসটা বেরিয়ে গেছে, দেখতে পারছো। তো সবার ফার্স্টে আমি একটা গ্লাসে কিছুটা আইস কুচি নিয়ে নেব। ঠিক আছে, কিছুটা বরফের কুচি আমি এখানে ইউজ করছি। এবার তার মধ্যে একটা লেবু, এটা একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি, লেমন জুস। একটা লেবুর হাফ পোর্শন লেমন জুস দিয়ে দিলাম। এরপরে যে আমি তরমুজটা রস করে রেখেছিলাম মিক্সারে, সেই রসটা আমি এখানে ঢেলে দিয়েছি। তারপর একটা লেবুর স্লাইস এখানে দিয়ে দিলাম, আর ওপর দিয়ে একটুখানি গার্নিশিংয়ের জন্য কিছু তরমুজের কুচি ছড়িয়ে সাইডে একটা সুন্দর লেমনের পিস রেখে দিলাম। আর হয়ে গেল আমার চট জলদি ওয়াটারমেলন জুস। সো সামার টাইমে আমাদের সবার ভীষণ ভালো লাগে ওয়াটারমেলন, আর গরমে বিখ্যাত ফলই হচ্ছে তরমুজ, সেটা আমরা সবাই জানি। আর আম তো রয়েছে, সো আম দিয়ে পরে আবার যখন কোনো রেসিপি বানাবো বা কিছু ড্রিঙ্কস টাইপের বানাবো সেটা শেয়ার করব। চলো, এটা তো দারুণ ছিল খেতে। এবার নেক্সট আমি লেমন জুস বা লেমন সোডা যেটাই বলো না কেন সেটা বানাবো। তার জন্য অবভিয়াসলি একটা গ্লাসে আমি একটা গোটা লেবুর হাফ পোর্শন লেবুর রস দিয়ে দেবো এবং তোমাদের স্বাদ অনুযায়ী চিনি এখানে তোমরা অ্যাড করবে। তার সাথে আমি একটু ব্ল্যাক সল্ট বা বিট নুন এখানে দিয়ে দিচ্ছি। তার সাথে একটু চাট মশলা দিয়ে দেব। তোমাদের বাড়িতে যদি মিন্ট বা পুদিনা পাতা অ্যাভেলেবেল থাকে তোমরা ইউজ করতে পারো, সেটা এটা অ্যাভেলেবেল ছিল না আমার বাড়িতে, তাই আমি সেগুলো ইউজ করতে পারিনি। তো মোটামুটি সব কিছু দিয়ে আমি একটু মিক্স করে নিলাম। এবারে কিছু বরফের কিউব আমি গ্লাসের মধ্যে দিয়ে দেবো, আর কাছের গ্লাসে দেখাচ্ছি বিকজ দেখতে খুব সুন্দর লাগে ডেকোরেশনটা। আর এটার ওপরে একটা লেবু স্লাইস দিয়ে দিচ্ছি। তারপরে যে স্লাইস বলো বা স্প্রাইট বলো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে হয়ে গেল লেমন সোডা কমপ্লিট। আর সাইডে অবভিয়াসলি একটা লেবুর স্লাইস দিয়ে আমি সার্ভ করছি। সো দেখতে যতটা মানে শান্তি লাগছে, খেতেও কিন্তু ততটাই রিফ্রেশিং ছিল। পুরো দোকানে আমরা যে লেবুর জলটা খাই সেম জিনিসটা। তো ডেকোরেশন করে একটুখানি দিলে দেখতেও ভালো লাগে, খেতেও মন চায়। আর এইটাই আমি ভিডিও শুরুতে খাচ্ছিলাম, তোমরা দেখতে পেয়েছো। আর ভাই বারবার খালি কিছু কি মেরে যাচ্ছে, আমার ভিডিও কখন শেষ হবে আর কখনো ডক 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 করে গিলে খাবে। সো এটাও ছিল ভীষণ টেস্টি আর চটপাটা। নেক্সট আমি বেদানা দিয়ে একটা জুস বানিয়ে দেখাচ্ছি। ফার্স্টে আমি মিক্সিং জারে বেদানাটা ভালো করে নিয়ে নেব এবং এটার মধ্যে আমি একবারে যা যা ইউজ করবো দিয়ে দেব। বেদানার মধ্যে আমি একটা গোটা লেবুর হাফ পোর্শন পাতি লেবুর রস এখানে ইউজ করছি। ঠিক আছে, আর নিজস্ব মিষ্টি যেহেতু থাকে তাই তোমাদের পরিমাণ মতো মিষ্টি এখানে অ্যাড করবে বা চিনি এখানে অ্যাড করবে, কারণ বেদানাটার মধ্যে যথেষ্ট কিন্তু মিষ্টি ছিল। এবং এর মধ্যে আরেকটু ব্ল্যাক সল্ট বা
বিট নুন আমি দিয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো একটুখানি জল দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারটা ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে যে দানাগুলো বা বীজগুলো রয়েছে সেটা ছাকার জন্য একটা বাটির ওপরে ছাঁকনি নিলাম এবং আমি যেভাবে দেখাচ্ছি এরকমভাবে তোমরা রসটাকে বার করে নেবে। সো ব্যাস, আর কি, এবার জাস্ট ডেকোরেশনের পালা। দেখো কি সুন্দর বেরিয়ে গেছে, কোনো দানাও নেই, কিছু নেই। এবার একটা কাঁচের গ্লাসের মধ্যে কয়েকটা বরফের কিউব আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে বেদানার রসটা আমি এখানে ঢেলে নেব আর পাশে একটা ছোট্ট লেবু স্লাইস দিয়ে সার্ভ করছি। তাহলে কেমন লাগলো আজকে আমার 3টে ড্রিঙ্কসের আইটেম, তোমরা অবশ্যই জানিও। আর এটাও খেতে দুর্দান্ত ছিল। সো ভীষণ ইজি, আর গরমকালে বেশি করে জল আর ফল খাও, স্কিনটাও ভালো থাকবে, শরীরও ঠান্ডা থাকবে। আর সবসময় আমাদের এমনি ফল খেতে ভালো লাগে না বা এমনি জল খেতে ভালো লাগে না, তখন এরকম বাড়িতেই তোমরা ইউনিকভাবে বানিয়ে খেতে পারো। এক একদিন এক একটা ড্রিঙ্কস বানালে, আমি 3টে ড্রিঙ্কস একসাথে বানিয়েছি, মানে তোমাদেরও একসাথে করতে হবে তার কোনো মানে নেই। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।